Assalamu alaikum everyone. I hope all of you are doing great by the grace of Almighty and welcome back to our new lesson. আজকে আমরা আলোচনা করব 11তম সেশন। যারা গত 10তম সেশন পর্যন্ত দেখেনি উপরে আই বাটন প্রেস করে আগের ক্লাসগুলো দেখে আজকের ক্লাসটা দেখবেন। আর যাদের কাছে আমাদের এই বই কম্বো প্যাকেজটি নেই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বইটি সংগ্রহ করে আমাদের এই সেশনগুলো দেখবেন। কারণ আমাদের এটা হলো কমপ্লিট একটা কোর্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স। আপনি যদি এই বই কম্বো সেট সাথে রেখে আর এই ক্লাসগুলো যদি এনজয় করেন আপনি কমপ্লিট প্র্যাকটিক্যাল ক্লাসের ফিল পাবেন। সো ওয়াই আর ইউ ওয়েটিং? চলুন তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করি। In this class we'll discuss about perfect. সো আমরা জানি পারফেক্ট শব্দের অর্থ হলো পরিপূর্ণতা। আজকে আমাদের সেশন হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা ইংরেজি ভাষায় অনেক বেশি ব্যবহার করে। কারণ হলো আমরা কিন্তু কথায় কথায় প্রশ্ন করি, হ্যাভ ইউ টেকেন লাঞ্চ? তুমি কি লাঞ্চ করেছো? হ্যাভ ইউ টেকেন ইয়ার ব্রেকফাস্ট? তুমি কি ব্রেকফাস্ট করেছো? এই ধরনের কথা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ব্যবহার করি। তাহলে চলুন আমরা শুরু করি পারফেক্ট টেন্স। যদিও আমি বাংলা বেশি পছন্দ করি না, মানে বাংলা এক্সাম্পল পছন্দ করি না, তারপর একটু আলোচনা করছি পারফেক্টটা কী। মূলত কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও পর্যন্ত আসছে, এরূপ ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আমরা সবাই কম বেশি এটা জানি। বাংলায় চেনার নিয়ম, বাংলা বাক্যের শেষে যদি এ, স, সে, সি থাকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো সমস্যা নেই। এই বাংলা না চিনেও কীভাবে পারফেক্ট ধরা যায় সেটা আমরা শিখব। সাধারণত ইংরেজি বাক্যের শেষে এইগুলো থাকবে, যেমন জাস্ট, অলরেডি, ইয়েট, ইভেন, ইভার, নেভার, রিসেন্টলি, সোফার, লেটলি, আপ টু নাও, আনটিল নাও। এইগুলো যদি সাধারণত থাকে তাহলে আমরা বুঝবো এটা পারফেক্ট টেন্স। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। যাদের কাছে বই আছে অবশ্যই বই কিন্তু খুলে বসবেন, কারণ হলো বইয়ের 81 নম্বর পেজে আমাদের পড়াশোনা এখন। আর পারফেক্ট টেন্সের একটা গঠন আছে, কম বেশি আমরা সবাই জানি, তারপরে আমি আবার একটু রিপিট করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? মূলত সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, ভার্বে 3 নম্বর ফর্ম, অবজেক্ট। সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বে 3 নম্বর ফর্ম, অবজেক্ট। আচ্ছা, এই স্ট্রাকচার না জেনেও কিন্তু পারফেক্ট টেন্সে কথা বলা যায়। আচ্ছা, তারপরে এটাকে নেগেটিভ করব কিভাবে, প্রশ্নবোধক করব কিভাবে, এটা আমরা একটু পরে দেখে নিচ্ছি। এখন আপাতত এটা আমাদের দরকার নাই। আমরা যদি একটু নিচে যাই, এটা হলো আমাদের ক্লাসের আজকে মেইন পড়া, পারফেক্টের মেইন পড়া। পারফেক্টটা মূলত কাজ করে কিভাবে আমরা শিখে আসলাম। তো কি যেন শিখলাম? আমরা শিখলাম হলো এটার গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 অবজেক্ট। এখানে V3 বলতে ভার্বের 3 নম্বর ফর্মকে বোঝানো হয়েছে, যেমন গো, ওয়েন্ট, গন। এটা তা আমি যদি বলি, সহজে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, হ্যাভ বসবে কোথায়, হ্যাজ বসবে কোথায়। একজন যদি বোঝানো হয় সেক্ষেত্রে হবে হ্যাজ, আর দুইজন যদি বোঝানো হয়, তিনজন যদি বোঝানো হয় তখন হবে হ্যাভ। আবার বলি, একজন বোঝালে হ্যাজ, দুইজন বোঝালে হ্যাভ। শুধু আয়ের ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন আয়ের পরে সবসময় হ্যাভ বসে। আর বাকি যখন একজন বোঝাবে, যেমন হি একজন, শি একজন, ইট ইহা বস্তু, মিম, রহিম, করিম একজন ব্যক্তিকে যদি বোঝানো হয় তখন হবে হ্যাজ। আর যদি দুইজন বোঝানো হয়, যেমন উই আমরা, ইউ তুমি, সিঙ্গুলার প্লুরাল দুটাকে বোঝায়, ইউ তোমরা, দে তারা, এদের পরে কিন্তু সবসময় হ্যাভ বসবে। তাহলে সূত্র কি? একজন বোঝালে হ্যাজ, দুইজন বোঝালে, তিনজন বোঝালে হ্যাভ। শুধু আয়ের ক্ষেত্রে, মানে আমার ক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে ব্যতিক্রম, আই সবসময় হ্যাভকে পছন্দ করে, আয়ের পরে হ্যাভ বসবে। আচ্ছা, তাহলে আমরা একটা বাক্য তৈরি করি। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। কি লিখেছি? আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। এবার যদি বলা হয় তুমি একটা চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখেছো। ভেরি কমন, ভেরি সিম্পল। আমরা চিঠি লিখেছি, উই হ্যাভ রিটেন আ লেটার, আমরা একটা চিঠি লিখেছি। যদি বলা হয় তারা একটা চিঠি লিখেছে, দে হ্যাভ রিটেন আ লেটার, তারা একটা
চিঠি লিখেছে। যদি বলা হয় সে একটা চিঠি লিখেছে, তাহলে কি হবে? হি হ্যাজ রিটেন আ লেটার। সে একটা চিঠি লিখেছে। সে একটা চিঠি লিখেছে, শি হ্যাজ রিটেন আ লেটার। যদি বলা হয় মিম একটা চিঠি লিখেছে, মিম হ্যাজ রিটেন আ লেটার। তাহলে আমার মনে হয় আপনাদের বুঝতে কোথাও বাকি নাই, কারণ হলো এইখানে আমরা ভার্বের 3 নম্বর ফর্মটা কিন্তু আমরা ব্যবহার করেছি। এখানে একটু মিসিং আছে। ভার্বের 3 নম্বর ফর্মটা কিন্তু আমরা ব্যবহার করেছি। আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। যদি বলা হয় আমরা পড়েছি উই হ্যাভ রিড, রিড, তিনটে ফর্মই সেম। আমরা এসেছি উই হ্যাভ কাম, কেম, কাম। ভার্বের 3 নম্বর ফর্ম কিন্তু কামই হবে। তারপরে আমরা গিয়েছি উই হ্যাভ গন, আমরা কোথায় গিয়েছি? উই হ্যাভ গন টু ঢাকা ইউনিভার্সিটি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছি। আশা করি এই ডায়াগ্রামটা আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, যদি বুঝতে সমস্যা হয় পজ দেবেন, তারপর আবার দেখবেন। আচ্ছা, এবার যদি আমরা এটাকে নেগেটিভ ফর্মে পড়ি, না বোধক, হ্যাভের পরে একটা নট লাগাই দিলে কিন্তু হয়ে যাবে। যেমন আই হ্যাভ নট রিটেন আ লেটার, আমি একটা চিঠি লেখিনি। আচ্ছা, এই হ্যাভ নটটাকে একসাথে আমরা কিন্তু হ্যাভেন বলতে পারি। হ্যাভ নটটাকে একসাথে কন্ট্রাকশন করে আমরা হ্যাভেন বলতে পারি। যেমন আই হ্যাভেন্ট রিটেন আ লেটার, আমি একটা চিঠি লেখিনি। অনেক সময় কিন্তু পারফেক্ট ধরতে আমাদের সমস্যা হয়। মনে রাখবেন, বর্তমানে যে কাজটা সম্পূর্ণ হয়েছে সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমার যাওয়ার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। বর্তমানে কোনো কাজ যদি সম্পূর্ণ হয়ে থাকে, দ্যাট ইজ কল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর বাইরে কোনো নিয়ম কারণ এগুলা দরকার নেই আমাদের। সে একটা চিঠি লেখেনি, হ্যাজেন্ট হয়ে যাবে এখানে। হ্যাজ নট একসাথে কি বলা হয়? হ্যাজেন্ট। শি হ্যাজেন্ট রিটেন আ লেটার, সে একটা চিঠি লেখেনি। মিনিমাম এটাকে আপনি কতবার পড়বেন? 14 বার পড়বেন। লাউডলি 14 বার আপনার এটা প্র্যাকটিস করতে হবে। কারণ একটা গবেষণায় আসছে, যদি আপনি কোনো একটা জিনিস 3 বার পড়েন, সেক্ষেত্রে আপনার মনে থাকবে হলো কয়দিন? 7 দিন। আর যদি কোনো একটা জিনিস আপনি 7 দিন পড়েন, 7 বার পড়েন, তাহলে মুখস্থ মনে থাকবে কত দিন? 14 দিন। আর যদি কোনো জিনিস আপনি 14 বার পড়েন, সেক্ষেত্রে আপনার মনে থাকবে প্রায় 3 মাস প্লাস। আর 3 মাস প্লাস যদি আপনার কোনো একটা জিনিস মনে থাকে, বিলিভ মি, পরবর্তীতে আরও কয়েকবার পড়লে আপনি কখনোই এটা ভুলবেন না। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যদি একটু নিচে যাই, এখানে আছে ডায়াগ্রাম 2। আর এই যে ডায়াগ্রাম 2, প্রত্যেকটা কিন্তু আমার ক্লাসের সাথে মিলে যাচ্ছে। বইয়ের ক্লাস, বইয়ের পেজ নাম্বার আপনি 82 খুলেন, সেমটাই পাবেন। মনে হবে আপনার এটা একদম প্র্যাকটিক্যাল ক্লাস। ওকে, ডায়াগ্রাম 2তে কিন্তু আছে প্রশ্ন করার কিছু দারুণ কৌশল, যেটা আমাদের বেশি প্রয়োজন। যেমন আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। এখন যদি প্রশ্ন করা হয়, তাহলে কি হবে? এইখানে যে আমি হ্যাভ ব্যবহার করেছিলাম হা বোধকে, সেই হ্যাভটাকে সামনে নিয়ে আসলে হবে। আগে আমরা বলেছিলাম না, আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি, শুধু এখানে আমি হ্যাভ ব্যবহার করেছিলাম, হ্যাভটাকে আমি সামনে নিয়ে আসছি। তাহলে কি হবে? হ্যাভ আই রিটেন আ লেটার, আমি কি একটা চিঠি লিখেছি? হ্যাভ আই রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। ওকে, তুমি কি একটা চিঠি লিখেছো? হ্যাভ ইউ রিটেন আ লেটার, তুমি কি একটা চিঠি লিখেছো? হ্যাভ উই রিটেন আ লেটার, আমরা কি চিঠি লিখেছি? দ্যাট মিনস শুধু অক্সিলারি ভাবটা ব্যবহার করে কিন্তু আপনি বাক্যটা তৈরি করতে পারবেন। এখানে বড় একটা প্রশ্ন মার্ক দিয়ে দেবেন, শেষ। এইভাবে আপনি কিন্তু নতুন নতুন ভার্ব নেবেন আর নতুন নতুনভাবে প্র্যাকটিস করবেন। ফাইন। এখন যদি আমরা থার্ড পারসনকে প্রশ্ন করি, তাহলে কি? এখানে নিশ্চয়ই আমরা হ্যাজ ব্যবহার করেছিলাম হাবদ্ধকে, এখন হবে হ্যাজটাকে সামনে নিয়ে আসবো। যেমন হ্যাজ শি স্লেপ্ট অ্যাট 5 PM, সে কি 5টার সময় ঘুমিয়েছে? হ্যাজ শি গন, সে কি গিয়েছে? হ্যাজ শি টেকেন ব্রেকফাস্ট, সে কি ব্রেকফাস্ট করেছে? এইভাবে আপনি লাউডলি প্র্যাকটিস করবেন। এখন যদি আমরা প্রশ্ন করি, না বোধক প্রশ্ন, তাহলে কিভাবে করব? হ্যাভের জায়গায় শুধু একটা হ্যাভেন্ট লিখে দিলেই হবে। কি ব্যবহার করব? হ্যাভেন্ট। যেমন হ্যাভেন্ট আই গন টু ইংলিশ ফ্যান্টাসি, আমি কি ইংলিশ ফ্যান্টাসিতে যাইনি? হ্যাভেন্ট আই রিটেন আ লেটার, আমি কি একটা চিঠি লিখিনি? হ্যাভেন্ট ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়োনি? হ্যাভেন্ট ইউ গন টু ইংলিশ ফ্যান্টাসি, তুমি কি ইংলিশ ফ্যান্টাসিতে যাওনি? এইভাবে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন করতে পারবো। এখানে কি হবে? শুধু হ্যাজেন্ট হয়ে যাবে। কি হবে? হ্যাজেন্ট। কি হবে? হ্যাজেন্ট। যেমন হ্যাজের পরে একটা এন দিয়ে নট লাগাই দিলে হয়ে যাবে। যেমন হ্যাজেন্ট শি স্লেপ্ট, সে কি ঘুমায়নি? হ্যাজেন্ট শি বট আ শার্ট, সে কি একটা শার্ট কিনেনি? হ্যাজেন্ট রহিম বট আ শার্ট, রহিম কি একটা শার্ট কিনেনি? এইভাবে আমরা প্র্যাকটিস করব। আমি আরো সহজ করে দিচ্ছি, চলুন পরবর্তী স্লাইডে চলে যাব আমরা।
পরবর্তী স্লাইডে দেখবেন আরো সহজ করে এটাকে আমি এক্সপ্লেন করে দিয়েছি। তো মনে রাখবেন একটা কথাকে কিন্তু আমরা 4টা ফর্মে শিখলাম। আমি সবসময় বলি একটা কথাকে 6 সেন্সে আমাদের শিখতে হবে। 6 সেন্সে কিভাবে শিখবো আমরা একটু নিচে দেখছি। 6 সেন্সে যাওয়ার আগে আমাদের এই জিনিসটা খুব ভালো করে শিখতে হবে, যেটাকে বলি আমি ম্যাজিক বক্স। এটার নাম কি? ম্যাজিক বক্স। ম্যাজিক বক্সের কাজ কি? দ্রুত প্রশ্ন করা। হ্যাভ ইউ গন টু ইংলিশ ফ্যান্টাসি? আমি কিন্তু 2 সেকেন্ডের মধ্যে প্রশ্ন করে ফেলেছি। এই দ্রুত প্রশ্ন মেক করার যে একটা ক্যাপাসিটি দরকার, সেটা বিল্ড আপ করবে এই ম্যাজিক বক্সের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ম্যাজিক বক্স কিভাবে কাজ করে, কিভাবে পড়বেন। চলুন আমরা একটু দেখি। যেমন হ্যাভ, আমি যদি হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম নিতে হবে আমরা, তাহলে হ্যাভ আই যদি বলি গন, হ্যাভ আই গন কোথায়, যখন একটা জায়গার নাম দিতে পারি। যেমন হ্যাভ আই গন, আমি কি গিয়েছি? ইয়েস আই হ্যাভ গন, হ্যাঁ আমি গিয়েছি। যদি বলা হয় হ্যাভ আই গন টু ঢাকা, হ্যাভ আই গন টু ঢাকা, আমি কি ঢাকা গিয়েছি? ইয়েস আই হ্যাভ গন টু ঢাকা, আমি ঢাকা গিয়েছি। তাহলে আপনি প্র্যাকটিস করবেন কিভাবে? এইখানে নতুন নতুন ভার্ব নিবেন আর আপনি প্র্যাকটিস করবেন। যেমন আমি করাই দিচ্ছি, হ্যাভ আই গন, আমি কি গিয়েছি? ইয়েস আই হ্যাভ গন, হ্যাঁ আমি গিয়েছি। হ্যাভ উই গন, আমরা কি গিয়েছি? ইয়েস উই হ্যাভ গন, হ্যাঁ আমরা গিয়েছি। হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো? ইয়েস ইউ হ্যাভ গন, হ্যাঁ তুমি গিয়েছো। হ্যাজ হি গন, সে কি গিয়েছে? হ্যাজ হি গন, সে কি গিয়েছে? ইয়েস শি হ্যাজ গন, ইয়েস শি হ্যাজ গন, হ্যাঁ সে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রশ্ন করবেন আর কিভাবে উত্তর করবেন এট এ টাইম। না বুঝলে পজ করেন, আবার চেষ্টা করেন। এইটাকে আমরা নেগেটিভ প্রশ্ন করব। যেমন হ্যাভেন্ট আই বট, বাই অর্থ কিনা, বট অর্থ কি? বট অর্থ কিনেছিলাম, বা ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন হ্যাভেন্ট আই বট, আমি কি ক্রয় করিনি? নো আই হ্যাভেন্ট বট, না আমি কিনিনি বা ক্রয় করিনি। হ্যাভেন্ট ইউ বট, আমরা কি ক্রয় করিনি? নো ইউ হ্যাভেন্ট বট, না তুমি ক্রয় করনি। হ্যাভেন্ট ইউ বট, তুমি কি কেননি? নো ইউ হ্যাভেন্ট বট, না তুমি কেননি। এইভাবে লাউডলি চিল্লে চিল্লে আপনার পড়তে হবে যদি আপনার মুখের জড়তা আপনি ভাঙতে চান। আশা করি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা নেই। না বুঝলে ভিডিওটা পজ করব, নোট করব, তারপরে আশা করি আপনারা সব বুঝে যাবেন। কারণ আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটা মেসেজ দেওয়ার জন্য বাংলায় ভিডিওটা করছি। এরপরে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু 5টা করে টাস্ক থাকে। আমরা কিন্তু 2টার একটা টাস্ক শেষ করেছি মেইন সেশন। এখন আমরা এক্সাম্পল প্র্যাকটিসে চলে আসি টাস্ক 2। বলেছিলাম না টাস্ক 2 তে আপনাদেরকে শিখাবো 6 সেন্স, মানে হলো একটা কথাকে কিভাবে আপনি 6 ভাবে প্র্যাকটিস করবেন। এইভাবে যদি প্র্যাকটিস করেন, বিলিভ মি, আপনি যে কোনো প্রশ্ন অনায়াসে বলতে পারবেন। তাহলে 6 সেন্সটা কি? যেমন আমি যদি বলি I have eaten, আমি খেয়েছি। I haven't eaten, আমি খাইনি। Have I eaten, আমি কি খেয়েছি? কিন্তু প্রশ্ন করছি। Have I eaten, আমি কি খেয়েছি? Haven't I eaten, আমি কি খাইনি। Why have I eaten, আমি কেন খেয়েছি। Why haven't I eaten, আমি কেন খাইনি। দ্যাট মিনস প্রত্যেকটা কথাকে কিন্তু আপনি 6 ভাবে প্র্যাকটিস করবেন, মিনিমাম 6 ভাবে। হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, নাবোধক, তারপরে WH ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করা। ছোট্ট একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি অক্সিলারি ভাব দিয়ে প্রশ্ন করি তাহলে এক কথা উত্তর দিতে হবে। যেমন হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? ইয়েস আই হ্যাভ ইটেন, হ্যাঁ আমি খেয়েছি। যদি বলা হয় ওয়াই হ্যাভ আই ইটেন, আমি কেন খেয়েছি? আই হ্যাভ ইটেন টু কিপ মাই বডি ফিট, আমি খেয়েছি আমার বডিটাকে ফিট রাখার জন্য। এখানে একটা কারণ বলে দিতে হবে আমাদের। ওকে ফাইন, তাহলে আমি যদি একটু নিচে যাই, এগুলো হলো হোম টাস্ক, আমি একটু দেখাই দিলাম কিভাবে আপনি পড়বেন। এবার চলে আসি আমাদের টাস্ক 3 তে। এতক্ষণ আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়লাম, সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে আমি কিন্তু এখানে একটা কনভারসেশন অ্যাড করেছি। কারণ আমরা থিওরি যেটা শিখবো সেটাকে আবার প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার প্রয়োজন আছে আমাদের। ওকে, তাহলে আমরা একটু দেখি কনভারসেশনটা কেমন, কিভাবে আপনি পড়বেন আপনার বন্ধুর সাথে কিংবা নিজে নিজে সেলফ টক করবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন হাই রিনা, ইট হ্যাজ রেইনড আ লট টুডে। হেই রিনা, আজকে অনেক বৃষ্টি হয়েছে। ইয়েস ইট হ্যাজ, দ্য রোডস হ্যাভ বিকাম ভেরি ওয়েট, রাস্তা খুব ভেজে আছে। হ্যাভ ইউ বট অ্যান আমব্রেলা, তুমি কি ছাতা কিনেছো? নো আই হ্যাভেন্ট বট ওয়ান, না আমি এখনো কিনিনি। প্র্যাকটিস করবেন কারণ এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। পেজ নাম্বার 85, বইয়ের পেজ নাম্বার 85। টাস্ক 4,
প্রত্যেকটা ক্লাসে কিন্তু টাস্ক 4 আছে, সেখানে কিন্তু কমন কিছু এক্সপ্রেশন থাকে, যে এক্সপ্রেশন ব্যবহার করে আপনি কিন্তু চাইলে আপনার ইংলিশটাকে আরো বেশি স্ট্যান্ডার্ড করে ফেলতে পারবেন। যেমন অফকোর্স নট, নিশ্চয়ই না। এই উইল ইউ টেক লাঞ্চ উইথ মি? অফকোর্স নট, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ ফ্রম মাই হোম। আমি আমার লাঞ্চ বাসা থেকে এনেছি। ওয়াই নট? কেন না? আর ইউ শিওর? এটা শিওর না কিন্তু, মনে রাখবেন, শিওর। আর ইউ শিওর? তুমি কি নিশ্চিত? ইয়েস আই অ্যাম। হ্যাঁ, আই এম শিওর। এইভাবে আপনি ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলবেন। ভেরি সিম্পল, বাংলা সহকারে লেখা আছে। আশা করি আপনাদের পড়তে কোনো সমস্যা হবে না। এবার যদি আমরা টাস্ক 5-এ চলে আসি, আপনারা জানেন টাস্ক 5-এর প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি একটা প্রেজেন্টেশন অ্যাড করেছি। প্রেজেন্টেশনটা কি? আপনি যদি একজন পাবলিক স্পিকার হতে চান, আপনি যদি ডিবেট করতে চান, লাইফে ভালো করতে চান, ইউ মাস্ট ইমপ্রুভ ইয়োর প্রেজেন্টেশন স্কিল। কারণ প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা মানুষকে জাজমেন্ট করি। তো প্রত্যেকটা ক্লাসে একটা প্রেজেন্টেশন অ্যাড করেছি। আমি যদি আজকের প্রেজেন্টেশনটার কথা বলি, ডিসক্রাইব ইয়োর ডেইলি রুটিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কিভাবে সারাদিনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলা যায় সেটা আমরা শিখবো। অলরেডি গত ক্লাসগুলোতে আমি এই ব্যাপারগুলো ভেঙে ভেঙে শিখিয়ে দিয়েছি, তারপরেও আমি আবার আজকে এবার একটু রিপিট করে দিচ্ছি। যখন প্রথমত কোনো কাজ শুরু করব তখন আমরা বলতে পারি ফার্স্ট অফ অল অথবা অ্যাট ফার্স্ট। তারপরে এরপরে বা পরবর্তীতে যে কথাগুলো বলি আমরা, এর জন্য ব্যবহার করব দেন, নেক্সট, আফটারওয়ার্ডস, শর্টলি আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তারপরে হলো কোনো কিছু করার পর বোঝাতে আমরা বলতে পারি আফটার গোয়িং, যাওয়ার পরে, আফটার হ্যাভিং, খাওয়ার পরে, আফটার ওয়াচিং, দেখার পরে, আফটার বাইং, কেনার পরে, আফটার লার্নিং, শেখার পরে। কোনো কিছু করার আগে বোঝাতে আমরা ব্যবহার করি বিফোর, যেমন বিফোর কামিং, আসার পূর্বে। বিফোর কামিং টু ইংলিশ ফ্যান্টাসি আই ড্রেস আপ মাই সেলফ। ইংলিশ ফ্যান্টাসিতে আসার আগে আমি আমার নিজেকে একটু পরিপাটি করে নেই। ফাইনালি অথবা এট দ্য এন্ড, এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো ব্যবহার করে আমরা সারা দিনের কথাবার্তাগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো। কিভাবে, চলুন আমরা একটু দেখি। এখানে সুন্দর একটা প্যাটার্ন লেখা আছে, আগের ক্লাসে আমি একদম ইনস এন্ড আউট বুঝিয়ে দিয়েছি, আবার একটু রিপিট করছি। তো প্রথমত কোনো প্রেজেন্টেশন শুরু করার আগে একটা গ্রেডিং দরকার। সেই গ্রেডিংটা হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান। এভরিওয়ান অ্যাড করতে পারি হোপ all you are well. Now I would like to say something about my daily routine. First of all, I have gotten up early in the morning. আমি প্রথমত খুব সকালে ঘুম থেকে উঠি। Then I have brushed, এখানে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করেছি। ব্রাশের 3 নম্বর ফর্ম হলো brushed. I have brushed my teeth, freshened up myself. এরপর আমি আমার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। সো এইভাবে আমরা ফার্স্ট টু লাস্ট ডেইলি অ্যাক্টিভিটিস গুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু বলে ফেলবো এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো ব্যবহার করে। আশা করি আজকের ক্লাস বুঝতে কারো কোনো সমস্যা নেই। অবশ্যই বইয়ের পেজ নাম্বার 87-এ কিন্তু এই পড়াটা আছে। যারা এখনো বইটি সংগ্রহ করেনি তারা as early as possible আমাদের এই কম্বো বই প্যাকেজটা সংগ্রহ করে এই প্র্যাকটিক্যাল ক্লাসটা করবেন। যদি মনে করেন আমি গ্রামে থাকি, আমার ঢাকায় এসে ইংলিশ ফ্যান্টাসির আবাসিকে কোর্স করা সম্ভব না, তাদের জন্য এই কোর্সটা। কারণ আমি মানুষের জন্য কিছু করতে চাই, মানুষের জীবনে ভ্যালু অ্যাড করতে চাই। সেই জন্য আমার এই কষ্ট করে রাত জেগে দিনের পর দিন আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। আশা করি আপনাদের লাইফে অনেক পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে এই ভিডিওগুলো। দেখা হবে নতুন কোনো ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।